আল্লাহ রসুল তাদের প্রস্তাবগুলো নাকচ করলেন। শেষ পর্যন্ত মক্কার কাফেরদের চোখ রাঙানি উপেক্ষা করে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে লাগলেন। কিছুদিন পরে নবুয়তের 10ম হিজরিতে চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। কথাগুলো ভালো করে খেয়াল করেন। 10ম হিজরিতে নবুয়তের চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। এতদিন চাচা আবু তালিবের ভয়ে মক্কার কাফেররা আল্লাহর নবীকে কিছু বলতে সাহস পায় নাই। এখন যেহেতু চাচা আবু তালেব নাই, মক্কার কাফেররা বলে মুহাম্মদের শক্ত কোটি আবু তালেব নাই, এবার মুহাম্মদকে চতুর্দিক দিয়া ধরো। মক্কার কাফেররা আল্লাহর নবীর বিরুদ্ধে চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু করে দিল। এমন কোন ষড়যন্ত্র নাই আল্লাহ রসুলের উপরে তারা করে নাই। শেষ পর্যন্ত চাচা আবু তালেবের ইন্তেকালের 5 মাস পরে আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এবার আল্লাহ নবী মক্কার জমিনে একা হয়ে গেলেন। চাচা আবু তালেবও নাই, আম্মাজান খাদিজাও নাই। এতদিন চাচা আবু তালেব আল্লাহর নবীকে শেল্টার দিয়েছেন, ছায়ার মতো করে চাচা আবু তালিব আল্লাহ রসুলের সাথে ছিলেন। চাচা আবু তালিবও নাই, আম্মাজান খাদিজাও নাই। মক্কার কাফেররা আরো অত্যাচার বাড়ায় দিল আল্লাহর রসুলের উপরে। আল্লাহর নবী দেখলেন কোন দিকে মক্কায় শান্তি নাই, শুধু আল্লাহর নবীর উপরে অত্যাচার, নির্যাতনার জুলুম। এবার চাচা আবু তালিবের ইন্তেকালের পরে, আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর নবী বললেন মক্কায় তো এখন আমার আপন কেউ নাই, এবার একটু তায়েফে যায় দেখি তায়েফের মানুষদেরকে দাওয়াত দিলে তারা ইসলাম গ্রহণ করে কিনা। সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী তায়েফের ময়দানে 15 মাস ছিলেন। কত মাস? আল্লাহর নবী তায়েফের ময়দানে 15 মাস ছিলেন। দেখেন আল্লাহর নবী ইসলামের জন্য কত কষ্ট করছে। 10 বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দিল, মক্কার কাফেররা দিন গ্রহণ করে না। এবার নবী বুক ভরা আশা নিয়ে গেলেন তায়েফে। 15 মাস ছিলেন। তায়েফের যত বড় বড় নেতা 3 জনের কাছে আল্লাহর নবী গেলেন। একজনের নাম হলো মাসউদ, আরেকজনের নাম হলো হাবিব, আরেকজনের নাম হলো উনওয়া ইবনে সিনান। 3 জনের কাছে আল্লাহর নবী দাওয়াত নিয়ে গেলেন। প্রথম জন বললেন মুহাম্মদ, মক্কার জমিনে এত ধনী ধনী মানুষ থাকতে আল্লাহ তোমার মতো মানুষকে কেন নবী বানাবে? তোমার মতো গরিব মানুষকে কেন নবী বানাবে? বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় জন বলল মুহাম্মদ, আমি তোমার কথা শুনবো না, তোমার সামনে যেতেও আমি রাজি না, সুতরাং তুমি আমাকে ডিস্টার্ব করবা না, এখান থেকে তুমি চলে যাও। এইভাবে করে মক্কার তায়েফের 3 জন নেতারা আল্লাহর দিন গ্রহণ করলো না, আল্লাহর নবীকে অপমান করলো। শুধু অপমানই করে নাই, তায়েফের বড় বড় নেতারা যুবকদেরকে, শিশুদেরকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাত্তিফ, এ শিশুরা এদিকে আসো, এই যে লোকটা আসছে এটা হলো একটা পাগল, হুয়া মাজনুন, তাকে পাথর মেরা তায়েফ থেকে বিতাড়িত করো। 1 মাইল 2 মাইল 3 মাইল না, 5 কিলোমিটার রাস্তা আল্লাহর নবীকে তারা দৌড়াইছে, আর পাগল পাগল বলে আল্লাহর নবীকে পাথর মারছে। এক একটা পাথরের আঘাতে আল্লাহ রসুলের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহ রসুলের জামা মোবারক রক্তে লাল হয়ে গেছে। একটা কাফির এসে আল্লাহর নবীর ডান পা মোবারকে একটা পাথর মারলেন। আল্লাহর নবী এই পাথরের আঘাত খেয়ে তায়েফের ময়দানে পড়ে গেলেন। রসুলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রসুলের হাত ধরে একটা আঙ্গুরের বাগানের পাশে নিয়ে বসালেন। ওই আঙ্গুরের বাগানের মালিকের নাম ছিল উতবা। নাম কি? উতবার নাম শুনছেন? এই উতবা হলো আল্লাহ রসুলের আর এক দুশমন। তার বাড়ি হলো মক্কায়, তার আঙ্গুরের বাগান হলো তায়েফে। দেখে আল্লাহ নবীকে পাথর মেরে তায়েফবাসীরা রক্তাক্ত কইরা দিছে। উতবাও ছিল আল্লাহ রসুলের আত্মীয়। একদিকে উতবা আল্লাহ রসুলের অনেক বড় দুশমন ছিল, কিন্তু তায়েফের ময়দানে আল্লাহ রসুলের এই অবস্থা দেখে উতবা কষ্ট পাইল। বলল, হায় রে, মুহাম্মদ কত ভালো মানুষ, মুহাম্মদ হলো আলামিন, আমরা কোনোদিন মুহাম্মদের গায়ে হাত দেই নাই, কিন্তু তায়েফের মানুষগুলা মুহাম্মদকে চিনে নাই, এইভাবে মুহাম্মদকে পাথর মেরে রক্তাক্ত করলো। উতবার মায়া লেগে গেল।
আত্মীয়তার সম্পর্কের একটা দোল খেতে শুরু করলো। হতে পারে মোহাম্মদ আমাদের শত্রু, কিন্তু মোহাম্মদ তায়েফে আইসা এইভাবে মার খাইছে, উতবা এই জিনিসটা সহ্য করতে পারে নাই, উতবার মায়া লেগে গেছে। উতবার আঙ্গুরের বাগানের পাশে আল্লাহ রসুল গাছের সাথে হেলান দিয়া বসে আছেন, আল্লাহ রসুলের শরীর থেকে রক্ত ঝরতেছে। উতবা তার গোলাম মালিকে ডাক দিছে, মালি এদিকে আয়। ওই যে যেই যুবকটা বসে আছে, এই যুবককে আমি চিনি, ওই আমাদের আত্মীয়, নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অনেক ভালো মানুষ, আমরা কোনদিন মোহাম্মদের সাথে বেয়াদবি করি নাই। কিন্তু তায়েফের মানুষগুলো তাকে চিনে নাই, না চিনে তাকে পাথর মেরে রক্তাক্ত করছে। যাও যাও, কিছু আঙ্গুর নিয়ে মোহাম্মদকে দিয়ে আসো। উতবার গোলাম মালি কিছু আঙ্গুর নিয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন, যে বললেন নেন এই আঙ্গুরগুলো আপনি খান। বলল আঙ্গুরগুলো কোত্থেকে আনছো? বলে এই বাগানের যিনি মালিক তিনি আপনাকে দিছেন। বলে বাগানের মালিকের নাম কি? বলে উতবা। আল্লাহ নবী তাকায় দেখেন উতবা আঙ্গুরের বাগানের পাশে বসে আছে। উতবা বলে মোহাম্মদ তুমি খাও। এবার আল্লাহ নবী দুইটা আঙ্গুর নিয়া বিসমিল্লাহ বলে মুখে দিলেন। উতবার গোলাম মালি বলল মিন আইনা জিতা, আপনি কোত্থেকে আসছেন? বলে জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি। আপনি মক্কা থেকে আসছেন মানে আপনি যেন কি বলে আঙ্গুর খাইলেন? বলে বিসমিল্লাহ বলে আমি আঙ্গুর খাইলাম। বলে আজ পর্যন্ত এই তায়েফের ময়দানে, তায়েফের মাটিতে আমি কোনো মানুষকে বিসমিল্লাহ বলে খেতে দেখি নাই। আপনি কি তাহলে কি, আপনার কি পরিচয়? আল্লাহর পয়গম্বর বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। এবার ওই গোলাম প্রশ্ন করে আপনার বাড়ি যদি মক্কায় হয়, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। আল্লাহর নবী বলে তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, ওই শহরতে একজন নবী আছে যার নাম হলো ইউনুস আলাইহিস সালাম। মালি ডাক দিয়া বলে আপনি ইউনুসকে কিভাবে চিনেন? আল্লাহর নবী বলে সে তো নবী। সুবহানাল্লাহ বলেন। উতবার গোলাম বলে সে তো নবী, আপনি তাকে কিভাবে চিনেন? আল্লাহর নবী বলে সে নবী, আমিও নবী, এই কারণে আমি তাকে চিনি। আল্লাহু আকবার। এবার উতবার গোলাম আল্লাহ রসুলের হাত ধইরা আল্লাহ রসুলের কপালে চুমু খায়া বলে তাহলে আপনি কি সেই আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি কি মক্কা থেকে আসছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য? আল্লাহর নবী বলে হ্যাঁ, আমি সেই আল্লাহর আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে তয়েফে আসছি। এই কথা শোনার পরে উতবার গোলাম মালি বলে ওগো আল্লাহর নবী, আমি আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওগো নবী, তাহলে আপনি কি সেই মক্কা থেকে আসছেন? বলে হ্যাঁ, আমি সেই মক্কা থেকে আসছি। উতবার গোলাম মালি বলে আপনি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। উতবার গোলাম কালেমা পড়ে আল্লাহ রসুলের হাতে মুসলমান হয়ে গেলেন। এবার উতবা তার গোলামকে ডাক দেয়, এদিকে আয়, তাআলা ইয়া শাবাব, যুবক এদিকে আয়। এই যুবকের সাথে মোহাম্মদের সাথে এত কথা কি বলোস? বললে আপনার সমস্যা কি? আরে বেটা, এই যুবককে তুই চিনোস? সে হলো একটা জাদুকর, মানুষকে মুহূর্তের মধ্যে জাদু করে ফেলে, যে কোনো মানুষ তার জন্য পাগল হয়ে যায়। এবার উতবার গোলাম বলে শোনেন মালিক, আপনি যাকে জাদুকর বলতেছেন আসলে সে জাদুকর নয়, সে হলো নবী, সে হলো নবী। এবার আল্লাহর নবী তায়েফের ময়দান থেকে আবার মক্কায় আসলেন। মক্কায় আসার পরে মক্কার কাফেররা আরো নির্যাতন শুরু করে দেওয়া আল্লাহ রসুলের উপরে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাবিব, মক্কা আপনার জন্য আর নিরাপদ না, এবার আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহ রসুল আল্লাহ তাআলার নির্দেশ পায়া মক্কা থেকে মদিনার দিকে হিজরত করার জন্য আল্লাহ রসুল প্রস্তুতি নিলেন। সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর, আপনি প্রস্তুত থাকবেন, আমরা যে কোনো সময় মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা করলেন। সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল মক্কা থেকে 3 কিলোমিটার দূরে যায় বারবার মক্কার দিকে তাকায় আর আল্লাহর নবী কান্না করে। মক্কার দিকে তাকায় বলে, এ মক্কা, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না রে মক্কা। এই মক্কা হলো আমার মায়ের দেশ, এই মক্কা হলো আমার বাবার দেশ, এই মক্কা হলো আমার জন্মভূমি। বাইতুল্লাহ রে, তোমার খেদমত করার ইচ্ছা ছিল, কিন্তু মক্কার কাফেররা আমাকে মক্কায় থাকতে দিল না। আল্লাহ তাআলা তার হাবিবের এই কষ্টের কথা শুনে
আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহ বলেন, জিব্রাইল যাও যাও, আমার হাবিবকে যায় সান্ত্বনা দাও। আজকে আমার হাবিব আবু বকর সহ দুইজনে মিলে মক্কা থেকে মদিনায় যাচ্ছে, আর কিছুদিন পরে আমার হাবিব মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসবে। আমি আল্লাহ আমার হাবিবের হাতে মক্কার ক্ষমতা তুলে দিব। আমি আল্লাহ আমার হাবিবের হাতে মক্কার ক্ষমতা তুলে দিব। আমার হাবিবকে যারা কষ্ট দিয়েছে, আর কিছুদিন পরে আমার রসুলের ভয়ে ওই সমস্ত মানুষগুলো ঘরের মধ্যে দরজা লাগায় পালায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রসুলের হিজরতের সাথী হলাম। মক্কা থেকে আমরা হিজরত করে সফর করে মদিনার দিকে যাচ্ছি। একদিন, দুই দিন, তিন দিন যাত্রা করতে করতে, সফর করতে করতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। আমি আল্লাহ রসুলের হাত ধরে ধরে পাহাড়ি পথ, পাথরের পথ পাড়ি দিয়ে যাচ্ছি। আমি দেখি আল্লাহর নবী শক্ত পাথরের উপরে পাড়া দেয়, সাথে সাথে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, পাথর শিলা শক্ত হয়ে গেল, তুলার মতো নরম। পাথরগুলো বলে, কেন তুলার মতো নরম হব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়।